আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার মাইমুনা আক্তার ময়নার ঘটনা আজ থেকে 2 মাস 5 দিন পার হয়ে চলে গেছে। এখন পর্যন্ত ময়নার প্রকৃত আসামি শনাক্ত হয়েছে কিনা বা শনাক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, এই বিষয়ে আমরা জানার আগ্রহ আছে আমাদের এবং জানার চেষ্টা করছি। তো এই বিষয়ে তানবীরের সাথে ময়নার বাবার সঙ্গে কল রেকর্ড যে হয়েছে বা কথাবার্তা হয়েছে, ময়নার বাবার মুখ থেকে যে কথাটা পাওয়া গিয়েছে যে ময়নার আসামি অতি দ্রুত শনাক্ত হয়ে যাবে, 95% শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই কথা ময়নার বাবা নিজেই বলেছেন। অতএব আমরা আশাবাদী যে অতি সত্বর ময়নার আসামিকে আমরা দেখতে পারবো। আমরাও আশাবাদী যে ময়নার আসামিকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক বা তদন্ত করা হোক। আর অক্লান্ত পরিশ্রম করতেছে প্রশাসন, বিজ্ঞ প্রশাসন। তারা ময়নার আসামিকে গ্রেপ্তার করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে, এই প্রচেষ্টার বদলতেই ময়নার বাবা যেটা বলেছেন যে 95% সম্ভাবনা হয়েছে। তো এ পর্যন্ত 2 মাস যখন 5 দিন পার হয়ে গিয়েছে, তো এখন পর্যন্ত যেহেতু শনাক্ত হয়নি, তবে শনাক্ত হওয়ার পথে চলে আসছে। এই জন্য আমরা আশাবাদী হই যে অবশ্যই শনাক্ত হয়ে যাবে। অল্প কয়েকদিনের মধ্যেই ময়নার প্রকৃত আসামি শনাক্ত হবে। তো ময়নার ঘটনাকে কেন্দ্র করে ইমাম এবং মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করে নিয়ে তাদেরকে ডিএনএ টেস্ট এবং ফিঙ্গার নিয়েছে, এই ফিঙ্গারে এবং ডিএনএ টেস্টে তাদের কোনো দোষ ত্রুটি প্রকাশ পায়নি। এটা আমরা জেনেছিলাম সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন চ্যানেল থেকে আমরা এই সংবাদ পেয়েছি। তো এই ইমাম এবং মুয়াজ্জিনের যে বিষয়টা আমরা জেনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে তারা এই অপরাধের সাথে তারা জড়িত নয়। তবে এখন পর্যন্ত তাদেরকে সেখান থেকে মুক্তি দেওয়া হয়নি। তারা এখনও সেখানে গ্রেপ্তার অবস্থায় আছে। বিজ্ঞ আদালত তারা ভালো মনে করেই তাদেরকে এখন পর্যন্ত খালাসি দেয়নি। তবে খালাসি দেওয়ার জন্য তারা চেষ্টা করছে যে তারা খালাসি দিবে। তবে আরও যেহেতু বিজ্ঞ আদালত তারা আরও দেখবেন যে আসলে প্রকৃত আসামি কারা বা কে এই ঘটনা ঘটাইছে, এটা আরও ভালো করে তদন্ত করবেন। তদন্ত করার পরে যদি প্রকৃতপক্ষে যদি ইমাম এবং মুয়াজ্জিন এই দোষের সাথে যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে দেশবাসী এবং সকল মানুষই এই অপরাধের বিচার চাবে। এই অপরাধের সাথে যেই জড়িত হোক না কেন, চাই সে একজন আলেম হোক অথবা সাধারণ মানুষ হোক, যদি কোনো আলেম বা কোনো ইমাম এবং মুয়াজ্জিন যদি এই কাজের সাথে জড়িত থাকে, সেখানে আমরা অবশ্যই বলবো যে অবশ্যই তাদের উপযুক্ত বিচার করা হোক। কারণ অপরাধ তো অপরাধী। এই অপরাধকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ এই ধরনের অপরাধকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এই দেশে যারা কুচরিত্রের মানুষ আছে, তাদের সাহস আরও দিন দিন বেড়ে চলবে। এবং এই ধরনের ঘটনা অহরহ ইতিপূর্বে ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে। এই জন্য ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা কখনো না ঘটে, এর জন্য বিজ্ঞ আদালতের কাছে আমাদের জোর দাবি যে এই আসামি শনাক্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যে কুচরিত্রের মানুষ যারা নাকি ময়নাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। যেমন হিটু শেখের যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, আমরা বিজ্ঞ আদালতের কাছে এই ধরনের কিছু আপনাদের কাছে আমরা চাই। এবং পরিশেষে এই ময়নার জন্য আমরা দোয়া করি, ময়নাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন এবং ময়নার বাবা মাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন।